This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্যানিং পূর্বে বিজেপি কর্মীর জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ অগ্নিমিত্রা পাল। অভিযোগ, ক্যানিং পূর্বের শান্তমারা গ্রামে দলীয় কার্যালয় তৈরি করতেছে বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। বাপন এবং সৈকতের স্ত্রী, তাদের মা, তাদেরকে প্রচন্ড মারধর করে এবং কয়েক মাসের শিশু তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং গলা টিপে ধরে হয়েছে। গলা টিপে তাকে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, গলা টিপেও ধরেছে। 300-350 গ্রামের লোক ঘেরাও করে এনাদেরকে দরজা বন্ধ করে দিয়ে সামনে সিমেন্টের পিলার লাগিয়ে অ্যাসবেস্টস শীট লাগিয়ে তৎক্ষণাৎ তারা টিএমসির পার্টি অফিস বানিয়ে দিয়েছে। পুলিশ জীবনতলা থানায় বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশ যখন এসেছে পুলিশের সামনে তারা পার্টি অফিস বানাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। যে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা একবার দেখুন। 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো অধরা পানাগড়ের দুষ্কৃতীরা। সুতন্দ্রার গাড়ি ধাওয়া করে যে দুষ্কৃতীরা, সেই দুষ্কৃতীরা এখনো অধরা। এই মুহূর্তে আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাবো, যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে এক্সক্লুসিভলি TV9 বাংলার কাছে রয়েছে। দেখুন, এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ। যেমনটা আমরা জানাচ্ছিলাম, তেল ভরেছিলেন পেট্রোল পাম্প থেকে সুচন্দ্রাদের গাড়িটি। সেই সুচন্দ্রাদের যে মুহূর্তে তারা পেট্রোল পাম্প থেকে তেল ভরছিলেন সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ এটা। এখানে পেমেন্ট করা হয় অনলাইনে, এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীক্ষা, যে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিলাম আমরা এই মুহূর্তে, সেই পেট্রোল পাম্পে তুমি রয়েছো এই মুহূর্তে। পেট্রোল পাম্পের ছবিটা ঠিক কি, পুলিশ এই মুহূর্তে কি তদন্ত করে দেখছে? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের পুরসা বলে একটা জায়গা রয়েছে, যেটা কাকসা থানা থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে পড়ে। সেইখানে গতকালের ঠিক এই জায়গাটিতেই এসে সুতন্দ্রা চ্যাটার্জি, যার মৃত্যু হয়েছে আমরা বলে জানি, সেখানে ঠিক এই জায়গাটাতেই তিনি এসে, আমরা যে সিসিটিভি ফুটেজ দেখতে পেয়েছি, 12:10 নাগাদ তিনি পেমেন্ট করেছেন, অনলাইন পেমেন্ট 3390 টাকা। তিনি এখান থেকে এসে গাড়িতে করে গাড়িতে তেল নেন এবং তারপর এখান থেকেই তিনি বেরিয়ে যান। এবং আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কাকসা থানার যারা আধিকারিক রয়েছেন তারা পেট্রোল পাম্পের যে অফিসটা রয়েছে সেখানে তারা এসছেন এবং সেই মুহূর্তের যে ছবি অর্থাৎ ফুটেজ, সিসিটিভি ফুটেজ, তারা সেই ফুটেজ সংগ্রহ করছেন। তার কারণ এই ফুটেজের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু রহস্য। আমরা এই ছবিতে দেখতে পেয়েছি যে গাড়িটি এলো, যাতে সুতন্দ্রা ছিলেন, তিনি ড্রাইভারের যে চালকের আসনের বাঁ পাশে বসেছিলেন। তিনি পুরোপুরি গাড়ি থেকে না নামলেও তিনি গাড়ি থেকে দরজাটা খোলেন, কিছুক্ষণের জন্য একবার নামেন, আবার বসেন। সাদা রঙের তিনি ড্রেস পরেছিলেন এবং দেখা যায় 5 মিনিটের মতন এখানে তারা ছিলেন এবং বেরিয়ে যান। এবং তারা যখন এখানে ঢোকেন, কোনো তার পেছনে কিন্তু সাদা গাড়ি, আমরা যে গাড়িটা কথা বলছি বাবলু যাদবের গাড়ি, যার গাড়ির ধাক্কায় বা যারা কটূক্তি করেছিল, যাদের ভয়ে তিনি প্রায় গাড়ি নিয়ে পালাবার যখন চেষ্টা করেন তখন ধাক্কাতে তাদের অ্যাক্সিডেন্ট হয় বলে যেটা জানা যায়, সেই গাড়ি কিন্তু পেট্রোল পাম্পের ভেতরে আমরা কোথাও সিসিটিভি ফুটেজে দেখতে পাইনি। একটা বাইক ঢুকেছিল, অবশ্যই দুজন, তারা যখন সুতন্দ্রা গাড়িতে তেল নিচ্ছেন তখনও বাইকটা নিয়ে তার আগেই তারা বেরিয়ে যায়। তারপরে দেখা যায় 1-2 মিনিট পরে সুতন্দ্রাদের গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যেখান দিয়ে ঢুকেছে এই পেট্রোল পাম্পটি, যে রাস্তা দিয়ে ঢোকা সেই রাস্তাতে দিয়ে বেরোনোর পথ, এবং সুতন্দ্রারা বেরিয়ে যান। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে গাড়িটি ধাক্কা মেরেছিল, যেটার নাম্বার হচ্ছে WB04AT1974, যেটি বাবলু যাদব নামে একজন দুর্গাপুর RTO থেকে 2021 সালে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। সেই গাড়িটি 2024 সালে নিয়মভঙ্গ, ট্রাফিক ভঙ্গের জন্য কিন্তু উত্তরপ্রদেশও কেস খেয়েছিল। সেই গাড়িটি যে এখানেই ঘোরাফেরা করতো, অর্থাৎ দুর্গাপুর এই এলাকাতেই যে গাড়িটি ঘোরাফেরা করতো, সেটা এক প্রকার নিশ্চিত। তবে সেই গাড়িতে গতকাল কারা ছিলেন, যে যুবকরা কটূক্তি বা উত্তক্ত করছিলেন, তারা কারা ছিলেন সেটা, কারণ গাড়ি বাবলু যাদবের যে গাড়ি ছিল, বাবলু যাদবের যে গাড়ি ছিল সেটার খোঁজ পাওয়া গেল, কিন্তু বাবলু যাদব বা ধাওয়া করা গাড়িটিতে আর যারা দুর্বৃত্তরা ছিল তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ট্র্যাক করতে পারলো? দেখো, পুলিশ
পুলিশ সেই তদন্তই করছে। আমরা দেখেছি যে কাঁকসা থানায় ইতিমধ্যে এই জোনের যিনি ডিসি অভিষেক গুপ্তা তিনি সেখানে আছেন, তিনি তদন্ত নিজে করছেন, তিনি এসছেন। এবং আমরা যেটা সব থেকে আশ্চর্যজনক একটা পয়েন্ট আমার যেটা বলার রয়েছে যে সুতনদা যে গাড়িতে ছিলেন, সুতনদা বাঁদিকে বসেছিলেন, সুতনদার মৃত্যু হলো। গাড়িটির ছবি আমরা যেটা দেখাচ্ছি বা আমরা নিজেরাও যেটা দেখেছি, সামনেটা পুরো চুরমার হয়ে গেছে, অথচ বাকি ওই সুতনদার গাড়ির বাকি যারা ছিলেন আমি একেবারে দীক্ষা এই প্রশ্নগুলো তো উঠছে এবং একের পর এক আরো প্রশ্ন উঠছে। এই প্রশ্ন তো উঠছে, এর পাশাপাশি আরো প্রশ্ন উঠছে যে মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে তরুণীর প্রাণ গেল, সেই মত্ত যুবকরা কোথায়? গোটা ঘটনার 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কোথায় গেল সেই মত্ত যুবকরা? তারা গাড়ি ফেলে পালিয়ে গেল, গাড়িটা উদ্ধার করা গেল, কিন্তু সেই মত্ত যুবকরা কোথায়? তারা রাতের রাস্তায় কোথায়? মহিলাদের নিরাপত্তা, তাহলে কি রাতের বেলা মহিলারা নিশ্চিন্তে রাস্তাতে কাজে বেরোতে পারবেন না? সুতন্দ্রার সঙ্গে ওই গাড়িতে যারা ছিলেন তারা কি বলছেন শোনাই আপনাদের। ও কি করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল। ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেড হয়ে গেছে। জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর, কি বলছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি, শোনাবো আপনাদের। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। স্যার কি জানা গেছে? এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। ঠিক আছে। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনা কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত তরুণীর মা, তিনি এই ঘটনায় কি বলছেন শোনাবো আপনাদের। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজব্যান্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি।